মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজছে প্রায় হচ্ছে ওই 8:22 মতো। ঘুম থেকে উঠে গিয়েছি প্রায়, মানে উঠেছি একবার, পিসি এসে ডেকেছিল, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে আর আগামী দিনই সেই অনুষ্ঠানটা, মানে বিয়ের অনুষ্ঠান। এবার কার বিয়ে সেটা তো আর বলিনি তোমাদেরকে। তো ফাইনালি আমাদের এখানে সে বিয়ের নায়িকা এসে ঘুরেও গেল, তোমাদেরকে আর দেখালাম না, ঠিক আছে? তো বলে দিই তোমাদেরকে যে কার বিয়ে। বৃষ্টির বিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে বৃষ্টির বিয়ে। যাই হোক, বৃষ্টি গেল এইমাত্র। আর ঘুম থেকে একবার পিসি এসে ডেকেছে, ঘুম থেকে উঠেছি, উঠে গিয়ে আবার শুয়েছিলাম। তারপরে মানে ঘুমোচ্ছি উঠছি, যেহেতু আজকে ষষ্ঠী আর ঘরে বাজার সেরকম কিছুই, মানে সব কিছুই বেশি হয়ে গেছে। তার জন্য বাজার যেতে হবে এরকম চিন্তা ভাবনা নিয়েছিলাম। এবার ভেবেছিলাম বর্দা মনে হয় কাজে চলে গেছে, ঠিক আছে? তো মেজদা চলে গেছে মনে হয়, মেজদা কাজে গেছে না শ্বশুর বাড়ি চলে গেছে সেটা আর বলতে পারছি না আমি। তোমাদের দাদাভাইয়ের সকালে ডিউটি চলে গেছে, আর এদিকে বাবাও সকালবেলা কাজে গেছে, আর এদিকে বর্দা বাড়ি রয়েছে। তাই ভাবলাম যে বর্দাকে দিয়ে একটু বাজারটা করিয়ে আনি, তাহলে আর আমার একটু সুবিধা হয়। কারণ এই যে রান্নাঘরটা আমি গতদিন পরিষ্কার করেছি, তোমাদেরকে শেয়ার করা হয়নি, এত গুণ বের করেছি। এখন সকালে গিয়ে দেখছি আবার যে কাজ সেই, গুণ পড়ে একাকার। তো উপরে একটু ঝেড়ে নেব। আর বললামই যে বৃষ্টির বিয়ে আগামী দিন সোমবার। তো তোমরা ভিডিওটা পেতে 2-3 দিন লেট হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, ঘুম থেকে উঠেছি, এখন ঘরটা ঝাড় দিয়ে শুধু বর্দাকে টাকাটা দিয়েছি। ঘর না ঝাড় দিয়ে তো টাকাটা দেওয়া যাবে না। হ্যাঁ, বৃষ্টি পিসির বিয়ে। তো বৃষ্টি পিসিরই তো বিয়ে। তো কি যেন বলছিলাম, পূজা এসে ভুলাই দিল, ঠিক আছে? তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম কথা দিয়েই, আশা করি ভালো লাগবে। আজকে সেরকম কাজকর্ম কিছু শেয়ার করব না, কারণ আজকে জামাই ষষ্ঠী। সকলেই জামাই ষষ্ঠী কেমন পালন করছে অবশ্যই বলো, যারা বিবাহিত। তো পূজা রানী আর পূজা রানীর মা যাবে জামাই ষষ্ঠীতে, আর আমাদের কুটু আর কুটুর মা 2-3 দিন আগেই চলে গেছে মামার বাড়ি জামাই ষষ্ঠী করতে। আর তোর কাকা গেল নাকি সকালে? মনে হয় না সকালে। হ্যাঁ, ওর বাবা যাবে দুপুরবেলা, আর ওর মামার বাড়ি তো কানঠাতেই, 2-3 ধাপ দিলেই বাড়ি পৌঁছে যাওয়া যায়। আর কুটুরানির মামা বাড়ি অনেকটা দূর, বীরভূমে। তো মেজদা মনে হয় সকালবেলা চলে গেছে। আর মেঘারা তো মামার বাড়িতেই রয়েছে, আর আমার ছোদ্দাও মনে হয় এসেছে। তা বিয়েতে আসবে আগামী দিন। চলো তাহলে ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, এইখানে হচ্ছে বাসন এনে রেখেছি, রান্নাঘরেও রয়েছে খানিকটা। এখানে জল ভরবো এখন, তোমাদের দাদাভাই জল ঢেলে দিয়েছে, আমি আর ঢালিনি। আর এখানে বাবার একটা ধুতি রয়েছে, সেটা কাচবো, তার সাথে বিছানার চাদরগুলো কাচবো, আর বিছানার ওয়ারগুলোও কাচবো। আর ইনি সকাল সকাল খেয়েছিস, স্প্রাইট খেয়েছিস? পেট পরিষ্কার হয়ে যাবে তোর, পেটে কিছু থাকবে না। ও স্প্রাইট খেয়েছে, আর গতদিন আমাকে স্প্রাইট দিয়েছে, বড় একটা 1 লিটার নিয়ে এসেছিল। তো ওটা 2 লিটারের না? হ্যাঁ 2 লিটার এনেছে। তো সবার আগে আমিই কেটে নামিয়ে রেখেছিলাম, আমি খেতে পাবো না, তার জন্য বর্দা মনে করে দিয়ে গেছে। পূজা, ও তুই বলেছিলিস যে পিসি খেতে পারবে না, চলো আগে পিসিকে দিগা। আমার কথা কত চিন্তা করে দেখো। আর গাছে দেখো একটা নারকোল আছে, একটা। এই বৃষ্টি পিসির বিয়ের প্যান্ডেল হয়ে গেছে না? হ্যাঁ, তারপরে আমি এখন নারকেল তো পারবো, তারপরে জুস করে খেয়ে নেবো, তাহলে শরীর তো ভালো লাগবে। অর্ধেক প্যান্ডেল হয়েছে, ঠিক আছে? অর্ধেক প্যান্ডেল হয়েছে। কাজের বইতে আসে না একটু। বাবা রে, তুমি কি এই ভিডিওটা শুরু করলাম বলেই ও শুরু করলে নাকি, যে কাজের ভয়তে আসে না? আমি মরে যাচ্ছি, হাতে ব্যথা আরো। তা কি যাবো, খাবার দিতে যাবো, আবার দুপুর রান্না করবো, ঘর লাপবো, কত কাজ। মায়ের বিয়ে হচ্ছে বলে কি? মায়ের বিয়ে আমার একা আছে, তোর কিছু নাই?
শোনো আগে কথাটা শোনো। আরে ছাতা কথাটা শোনো না, বলছে মায়ের বিয়ে শুরু হয়েছে বলে হাতে যন্ত্রণা মন্ত্রণা সব শুরু হয়ে গেছে। কালকে সকালেতেই ব্যথা, কাল সকালেতেই ব্যথা, আর এই আঙুলটা তার আগেতেই ব্যথা, কেন জানি না। এখন আমি কাজ করি। এদিকে বন্ধুরা স্নান করে চলে এসেছি। আজকে একটু শাড়ি পরলাম, আজকে তো জামাই ষষ্ঠী, মা থাকলে হয়তো অন্যরকম হতো। যাই হোক, সেটা চিন্তা ভাবনা না করে এখন আমি রান্নাঘরে যাব। আর পুজো টুজো সেরে নিয়েছি, তার সঙ্গে প্রসাদও একটু মুখে দিয়ে নিয়েছি, আর একটু প্রসাদ রেখে দিলাম। তোমাদের দাদা ভাইয়ের সকাল ডিউটি, ও ডিউটিতে গিয়েছে। আর রান্নাবান্না কি করব সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার সাথে আমার গোপাল সোনা নতুন একটা ড্রেস পরেছে, সেটা দেখিয়ে নিই। আর গতদিন হচ্ছে বিকেলের দিকে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। এই যে এইখানটাতে আমার শোকেসটা আর একটু সরিয়ে দিয়েছি ওই পাশে, তার সাথে এইখানটাতে আলনা রেখেছি, আর এই পাশে রেখেছি ওই যে সেই আগের মতো খাট। যতই খাটের মাথা ওই দিকে হোক না কেন, আমরা মাথা এইটাই দিই। আর হচ্ছে কথা, গোপাল সোনার জায়গাটা অনেকটা বড় আমি পেয়েছি, নাহলে আমার ওইটুক জায়গার মধ্যে পুজো দিতে একটু অসুবিধা হয়ে যেত। তো এই যে গোপাল সোনার সমস্ত জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমি, গতদিনই পরিষ্কার করে নিয়েছি। তার সাথে গোপাল সোনার গদিও নিচে পেতেছি, আর গোপাল সোনাকে এই যে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। মোটুকও আলাদা বাঁকে বিহারি মোটুক দিয়েছি, তার লাইট দিয়ে একটু এই যে। আর গোপাল সোনাকে আজকে একটু সুন্দর করে স্নান করিয়েছি, আর এই দেখো কানের টানে পরিয়েছি, আর এই ড্রেসটা পরিয়ে দিয়েছি ওকে। আর তার সাথে মোটুকটা হচ্ছে প্রথম বছর যখন গিয়েছিলাম তার পরের বছরের মনে হয় মোটুক, বাঁকে বিহারি, ঠিক আছে, এরকমই কালো একটা আছে ওর। তো হাতের মাথায় এই ড্রেসটা পেলাম, তাই ওকে পরিয়ে দিয়েছি। বেশ ভাল লাগছে না আমার গোপাল সোনাকে? গান শুরু হয়ে গিয়েছে। আর এই যে খোলটা এখানে রয়েছে। এইদিকে বাইরে কিছু বাসন রয়েছে, এখন রান্নাঘরে ঢুকবো। আর এইদিকে এই যে কেচে কুচে এই দিকটাই মেলে দিয়েছি, তার সাথে বৌদির ঘরের ওই পাশটাই মেলে দিয়েছি। চলো এখন বাসন নিয়ে রান্নাঘরে যাওয়া যাক। এই দিকটায় এখন রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে সব উলটপালট করে দিয়েছি, মানে চারিপাশটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি। ওই যে বললাম বৃষ্টির বিয়ে, লোকজন আসলে তো একবার হলেও আমাদের বাড়ির দিকে আসতে পারে, তো লোকজন এসে দেখবে নোংরা হয়ে রয়েছে। আর এই যে বাঁশের গুণগুলো পড়ছে সেগুলোকেই ঝেড়ে গতদিন পরিষ্কার করেছি, আর গ্যাসটাকে ওই কোনায় নিয়ে গেছি। তো এখন আমি রান্নাবাড়িতে বসে গিয়েছি, তো কড়াই বসিয়েছি, মাছটা ভেজে নেব, মাছের ঝোল করব। আর কি কি করেছি সেটা তোমাদেরকে মানে ফাইনাল লুকটা দেখিয়েছি, রান্নাবাড়ি আর কিছুই শেয়ার করিনি। এইদিকে সমস্ত কিছু নিয়েই বসেছি, এখন এক এক করে করে রান্না করব, যেহেতু আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো অনেক প্রোগ্রাম ছিল, সেগুলো সমস্ত কিছুই জল ঢেলে দিয়েছে তোমাদের দাদাভাই। তো এইখানে হচ্ছে থালা সাজিয়ে নিয়েছি, আর এই থালাটা হচ্ছে আমার মেজদার জন্য থালা সাজিয়েছি। ও বাড়িতেই রয়েছে, আমি ভেবেছিলাম হয়তো শ্বশুরবাড়ি গিয়েছে, না ও যায়নি, ওর ক্লাস ছিল, সেই ক্লাসটাও আজকে মানে জামাই ষষ্ঠীর দিন বন্ধ ছিল। তার জন্য ভাবলাম যে চলো ওকেও একটু সাজিয়ে গুছিয়ে দিই, তা ওর খাবারটাই বেরিয়ে নিয়েছিল। চলো বাকি কথা সামনে এসে হচ্ছে। এইদিকে বন্ধুরা রান্নাঘরের ভিডিও আর কোনো কিছু করিনি, গরম এত লাগছে তা বলার মতো না, এতক্ষণ রান্নাঘরেই ছিলাম। এখন বাচ্চা হচ্ছে 2টোর উপরে, তোমাদের দাদাভাই চলে এসেছে, ও স্নান করুক, দিয়ে তারপর ওকে খেতে দেবো। আর একটু আগেই যে থালাটা দেখলে সেটা হচ্ছে মেজদাকে দিয়ে এলাম সাজিয়ে গুছিয়ে, ও এখন খেতে বসেছে। আর চলো ওই থালাতে তো দেখিয়েছি কী কী রান্না করেছি, কিন্তু বলা হয়নি। এখন তোমাদেরকে একটু ফাইনাল লুক দেখিয়ে দিই, তারপরে কি তারপর আমি একটু ফ্যানের নিচে বসবো। আরে এত গরম লাগছে তা বলার মতো না।
অনেকদিন পর শাড়ি পরেছি না, বাপরে বাপ গরমে মরে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, শাড়ি পরেছি। তোমাদের দাদাভাই দেখলো, বলছে বাবা কোন দিক দিয়ে সূর্য উঠেছে, তাই বলে। এই যে এখানে রয়েছে সমস্ত খাবার দাবার। এখন তোমাদেরকে এক ঝলক দেখাই। এটার মধ্যে ভাত রয়েছে, এটার মধ্যে মাছের ডিম ছিল একটুখানি, তারই বড়া করেছি। এটাতে রয়েছে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি, এখানে রয়েছে হচ্ছে শাক ভাজা, এখানে আছে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এখানে রয়েছে মাছের ঝোল পেঁয়াজ দিয়ে, এখানে রয়েছে হচ্ছে চিকেন। চিকেনটা তো বাবা খাবে না, এগুলো বাবা খাবে। আর সাথে তোমাদের দাদাভাই একটু মিষ্টি নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আমি খাবো ওটা। আর এখানে আম রয়েছে, লিচু রয়েছে, এগুলোকে কেটে দেব। হ্যাঁ, এটাই হয়েছে। বাপরে বাপ, হাঁপিয়ে গেছি পুরো, ঠিক আছে। তো যাই হোক, এখন একটু রেস্ট করি, তোমাদের দাদাভাই স্নান টান করে আসো, তারপরে দেখা হচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এদিকে হচ্ছে ও খাওয়া দাওয়া করতে বসেছে, কিন্তু সাজা গুজা করে আমি আর ওকে দিতে পারলাম না। ওর খিদা পেয়েছে, তাই ও খেতে বসে গেছে সাজাগুজা করে, সাজুগুজু করে খাবারটাকে। আর সাজুগুজু করতে পারছি না, আমি এখন বসবো, কারণ আমারও খিদা পেয়েছে। এই যে ভাত নিয়ে নিয়েছি, এখানে রয়েছে ভেন্ডির চচ্চড়ি, এই যে দিয়েছি বড়া আর শাক। আমি এখন একটু শাক নেব, আর বাকি হচ্ছে মাংস তরকারিটা দিয়ে আমি ভাত খাবো। আদার্স আমার জন্য আর কিছু নাই, মাংস তরকারি আদার্স দিয়ে আর কোনো কিছু নাই। আর এখানে রয়েছে হচ্ছে মিষ্টি, কালো মিষ্টি। তো ওটাই হচ্ছে আমার খাবার, আর বাদ বাকি ওদের জন্য যে মাছ রয়েছে, মাছের ঝোল, তারপরে আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল করেছি, সেটা রয়েছে। আমার কথা হচ্ছে, আমি গতকালকে বলেছিলাম খিচুড়ি খাবার, খিচুড়ি এখন হবে না তো, রাত্রেবেলা খাওয়া খিচুড়ি, ওই ভাত দিয়ে আমি খিচুড়ি বানিয়ে দেবো। মাংস আনতে হবে, খিচুড়ি মাংস আনতে হবে, মাংসটা আনতে হবে। আমি খাবো না, তাহলে রেখে দিচ্ছি ভিডিও করার জন্য। 4-5টা পিস রেখেছিলাম মাংসর, সেটা দিয়ে মাংস ভিডিও করছে। আমি নিয়ে আনবো। ন্যাকা, অত ন্যাকামি না মারো, জামাই ষষ্ঠীর দিন ঝগড়া করো না আমার সাথে, খাও চুপচাপ, ন্যাকা মারার জায়গা হচ্ছে না। তো এই যে এখানটাতে খাবার, ওই সাজিয়ে গুছিয়ে মেজদাকেই যা খাবার দিয়েছিলাম ওটুকুই দেখিয়েছি, আদার্স কিছু দেখানি হয়নি। ওটা ভালো লাগতো, তুমি তোমার বাড়িতে, তুমি এখানে বসে আছো। দেখতে বৃষ্টি অনেক বড় হয়ে গিয়েছে। ফাইনালি ওর বিয়ে আগামী দিন, আর আজকে হচ্ছে রাত্রের দিকটায়, এখন প্রায় বাজছে 10টার উপরে, ওর দধিমঙ্গল করা হচ্ছে, যেটা আমাদের সচরাচর ভোরবেলায় করা হয়। আর ভোরবেলার দিকে না সবাইকে ডেকে পাওয়া যায় না, তো 5টা বিবাহিত মেয়েদেরকে দরকার হয় বিয়ের নিয়ম, তোমরা তো ভালো করেই জানো। এখন এক এক করে করে কাকি কাকা তারপরে আরও 2-3 জন আশীর্বাদ করে নেবে বৃষ্টিকে।
মায়ের দুইটি মায়ের ভালো করে নমস্কার করবে। কলাটা হয়ে গেছে বিশাল ছোট ছোট জন্ম আয়েস থাকো কেন কোথায় রাখছেন তাহলে মা দই খই খাওয়া দিয়ে একটা সবাই দাও না এই নাও নাও গরম করো হ্যাঁ একটা খাতা লাগবে শিশের ডাখানি পাতা আর সব কিছু সব টাকা কোন দিকে দাও না ঘর থেকে না এই দুপো কাটো ফের দেব কিছু দেব না। বৃষ্টির হয়ে গেছে হচ্ছে দধি মঙ্গল। আর দেখো এই কি ছিল আর কি হলো দেখো। তো সকালের নতুন রূপ দেখতে পাবা, সেটা সকালেই হবে। গুড নাইট এখনকার মতো। আর বাইরে দেখো সমস্ত জিনিস চলে এসেছে, এদিকে চেয়ার টেবিল, আর এইদিকে হয়ে গেছে হচ্ছে কলা গাছ। এ রাম, কলা গাছে এই তো ঝাঁঝরে আটকে গেছে রে। এ বাবা, ঝাঁঝরের লাইটই তো পড়বে না রে, হয়তো অন্ধকার হয়ে আছে ওই পাশে। দুই বোনে নাইটি পরে রয়েছে, দুইজনায় গামছা নিয়ে আছে, খালি গামছার কালার আলাদা। তো বৃষ্টির আগামী দিন বিয়া, তারপরে শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি কানটায় আমরা রোজ দিন যাই আর আসি দিয়ে। হেই, মঙ্গলবার দিন সামনে দিয়ে যাবো, বিয়ের পরের দিন দেখা করিস। ও কি করে? হ্যাঁ সকালবেলা যাবো আমরা, তাহলে ফোন করবানি মোবাইল নিয়ে যেতে দেয়। তা আমি বৃষ্টির বিয়েতে আছি, আমার কোনো জামা কাপড় নাই, আমার কিচ্ছু নাই, আমি বাড়িও যেতে পারিনি। এরা সারা মেহেন্দি নিয়ে এসছে, এক্সট্রা করে একটা মেহেন্দি নিয়ে আসে নাই। তাহলে মেহেন্দিটা আনলে তোর জামাইবু আমার পড়াই দিতে পারতো। মানে আমি কালকে কোন সময় মেহেন্দি পরবো? হ্যাঁ পরশু দিনকে পরবো। আবার কি সারাদিন বসে বসে পড়ে লাভ না। আমরা বাড়ি এসে গেছি আর ওর গরম লেগেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওর সকালে অনেক বড় দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে ও আর বর্দা মিলে পালন করবে, তাই তো? সেই দায়িত্বটা। আর এইখানে খেতে বসেছে বলতে যে মাছের ঝোল কেমন হয়েছে ভালো, আর সাথে রয়েছে মাংসর তরকারি। এটা ওকে দিয়েছি এখন বর্তমানে খেতে, ও এটা দিয়েই খাবে। আর তার সাথে এই যে আমার রয়েছে এখানটাতে, আর ভাত যে কটা ছিল ওকে দিয়ে দিয়েছি। এখানে রয়েছে রুটি, এখন রুটি খেতে বসবো। তার সাথে এই যে এইখানে এই পরিস্থিতি হয়ে রয়েছে। আর আগামী দিন দেখা যাক কতটা কি ভিডিওতে শেয়ার করতে পারছি, তাই তো? কতটা কীভাবে ভিডিও করব সেটাই বুঝে উঠতে পারছি না এখন পর্যন্ত, কারণ আমার এই বাড়িতে কোনো জামা কাপড়ই নাই। এখন দেখা যাক যদি। আর সকালে একটু তাড়াতাড়ি উঠে বিছানাপত্র চাদরগুলো চেঞ্জ করতে হবে, মানে অনেক কাজ। তো আমি কাজ শেয়ার করব না কি করব, ভিডিওই শেয়ার করব, মানে বিয়েই শেয়ার করব, আর কি করবো, লাইভ দেখাবো, ঠিক আছে? আমার হয়তো বলে লাভ নেই, ঠিক আছে? আমার তাতে জামা কাপড় পরবো না, তাও ভালো, কোনো অসুবিধা নেই। এখানে রয়েছে হচ্ছে মিষ্টি, ও একটা খাবে আমি একটা খাবো, আর কি এখন বর্তমানে এটাই রয়েছে। আর সাথে রয়েছে লিচু আম, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর খাবার, তাই তো? লিচু আম এতক্ষণে দেখালাম আমি, এই যে লিচু আর আম। কোথায়? না ওটা তো দধিমঙ্গল করে নিল যে এখনই,
এখনই যেটা করলো সেটাই ভোরের দিকে মানে কাক ডাকার আগে কাজটা সারতে হয়। তো যাই হোক চলো রাত্রেকার খাবারটা আমরা সেরে নিই। আর সারাদিন একটু আধটু ভিডিও শেয়ার করেছি, হয়তো বেশিক্ষণের ভিডিও না, এটাই তোমরা দেখো, এটাতে একটু মানে সাপোর্ট করো। আগামী দিন ভিডিও হচ্ছে বিয়ের ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো টাটা।